ইতিহাসে এমন একটি সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্য ৬০০ বছরের বেশি সময় ধরে ইউরোপ, এশিয়া আর আফ্রিকাকে শাসন করেছে, যাদের না ছিল রাজা, না ছিল রাজধানী, না ছিল বিশাল সেনাবাহিনী। কিন্তু সেই গোত্রই একদিন এমন সাম্রাজ্য গড়ে তোলে যা পৃথিবীতে প্রায় ৬০০ বছর শাসন করে যায়। এত দীর্ঘ সময় কোন সাম্রাজ্য শাসন করেছিল অর্ধ পৃথিবীকে? আজকে জানাবো এর সম্পূর্ণ ইতিহাস। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল বিশাল অটোমান বা ওসমানীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সীমানা ছিল উত্তর আফ্রিকার তিউনিসিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি, রাশিয়া, ক্রিমিয়া থেকে পূর্ব জর্জরিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল দীর্ঘ ৬০০ বছর। অটোমান সাম্রাজ্যের অভ্যুদয় ১২৯৯ সালে। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে ১৪৫৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তৃত কাল বলে ধরে নেওয়া যায়। এই সময়েই পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোমান সাম্রাজ্য। শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও সামন্তরাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোমান সাম্রাজ্যের অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরও সহায়ক ভূমিকা পালন করতে থাকে। এ সময় অটোমানদের সফলতার পেছনে কারো একক অবদান নয়, বরং এর একাধিক শাসকরা এই রাজবংশকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। একই সঙ্গে ঐতিহাসিকরা মনে করেন পরিবর্তিত নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাই ছিল ওসমানীয় সাম্রাজ্যের সফলতার মূল কারণ। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা প্রথম উসমান। এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম উসমান গাজী। তিনি প্রথম উসমান নামেই সমাধিক পরিচিত ছিলেন। তার নামেই অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের নামকরণ হয়েছে। ১২৯৯ সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম উসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে এটি অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তিনি সেলজুক বংশের জামাতা ছিলেন এবং তার মা হালিমে সুলতান ছিলেন সেলজুক শাহজাদা নমুনার মেয়ে। তিনি সেলজুক রাজবংশের জামাতাও ছিলেন এবং প্রথম উসমানের মাতা হালিমে সুলতান ছিলেন সেলজুক শাহজাদা নমুনার মেয়ে। ১২৯৯ সালে উসমান যখন মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর পাঠালেন না, তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ১৩০০ সাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করে ওসমানের নেতৃত্বাধীন বাহিনী। সাকারা নদীর পশ্চিমাঞ্চল, এস্কিসেহেরির দক্ষিণ ভাগ, অলিম্পাস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিমাঞ্চল তার সাম্রাজ্যভুক্ত হয়। এস্কিসেহির, বিলেজিক, ইনুনু থেকে শুরু করে ইয়েনিশেহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখল নিয়ে নেয় ওসমান বাহিনী। নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েনিশেহিরকে। কিন্তু তখনও বার্সা, নিকায়া কিংবা নিকোমেডিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অবশ্য তখনও অর্জন করতে পারেনি তার বাহিনী। ১৩২১ থেকে ১৩২৬ সাল পর্যন্ত উসমানের বাহিনী মুদানা বন্দর ও বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়। বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা এতদিন নানা যুদ্ধে ওসমান গাজী কেবল বর্বর জাতিদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এবারই প্রথম এমন এক শহরের দখল নিলেন যা ছিল তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা। এরপর বয়সের ভারে নুজ হয়ে পড়েন ওসমান। তখন তার অসমাপ্ত কাজ সম্পাদনের ভার পড়ে বড় ছেলে ওরহান গাজীর হাতে। তিনি ছিলেন তৎকালে উসমানীয় ব্যাওলিক নামে পরিচিত উদীয়মান উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় ব্যক্তি। তিনি ১২৮১ সালে সেগুতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম উসমান ও তার স্ত্রী মালহুন খাতুনের পুত্র। ক্ষমতা হাতে পেয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন তিনি
এবং আনাতোলিয়ায় বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। প্রথমে 1321 সালে তিনি মারমারা সাগরে বুরসার বন্দর মুদানিয়া অধিকার করেন। এরপর তিনি কুনুর অল্পের অধীনে পশ্চিমের কৃষ্ণ সাগরের উপকূল এবং আকুয়েদার অধীনে ইজমিত জয়ের জন্য সেনাদল প্রেরণ করেন। শেষে মারমারা সাগরের দক্ষিণ পূর্ব উপকূল অধিকার করেন। এরপর কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিনি বুরসা অধিকার করে। বুরসা শহর জয়ের পর ওরহান বসফরাসের দিকে সেনাদল প্রেরণ করে মারমারা সাগর উপকূলের বাইজেন্টাইন শহরগুলো অধিকার করেন। বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকাসের সেনাবাহিনী অগ্রসর হয়ে দারিজা শহরের ওরহানের বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। এভাবে 1329 সালের প্যালেকোনেনের যুদ্ধের পর বাইজেন্টাইনরা কোচাইলির অঞ্চল পুনরুদ্ধারের ধারণা পরিত্যাগ করে। নাইসিয়া শহর 1331 সালে আত্মসমর্পণ করে। 1337 সালে ইজমিত বা নিকোমেডিয়া অধিকার হয়। ওরহান তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান পাশাকে শহরের নিয়ন্ত্রণ ভার প্রদান করেন। ইতিপূর্বে সুলাইমান শহর অবরোধের নেতৃত্ব দিয়েছিলেন। 1338 সালে উস্কুদার জয়ের মাধ্যমে অধিকাংশ উত্তর আনাতোলিয়া উসমানীয়দের হাতে আসে। 1345 সালে ওরহান পার্শ্ববর্তী তুর্কি রাজ্যে কারেসি, বর্তমান বালিকেসির ও পার্শ্ববর্তী এলাকা জয় করেন। কারেসির আমির মারা যাওয়ার পর সিংহাসন নিয়ে তার দুই পুত্রের মধ্যে দ্বন্দ্বের ফলে লড়াই শুরু হয়। ওরহান একসময় কারেসি আক্রমণ করে তা অধিকার করে নেন। কারেসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর পশ্চিম আনাতোলিয়া উসমানীয় ব্যাওলিকের হাতে চলে আসে। বুরসা, ইজমিত, ইজনিক ও বেরগামা শহরগুলো উসমানীয়দের শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এরপর 1362 সালে নিজের জয় করা বুসরায় দেহত্যাগ করেন ওরহান। এরপর একে একে ক্ষমতায় আসেন প্রথম মুরাদ, যিনি 1361 থেকে 1389 পর্যন্ত শাসন করেছেন। এরপর প্রথম বায়েজিদ, যিনি 1389 থেকে 1402 পর্যন্ত শাসন করেছেন। প্রথম মুহাম্মদ, দ্বিতীয় মুরাদ, দ্বিতীয় মুহাম্মদ ও দ্বিতীয় মুরাদ 1446 থেকে 1451 পর্যন্ত শাসন করেন। তবে অটোমান সাম্রাজ্যের প্রথম দিককার সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওসমান গাজী, ওরহান গাজী, প্রথম মুরাদ ও প্রথম বায়েজিদ। প্রসঙ্গত 1353 সালে ওসমানের বংশধর সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। 1526 সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চলসমূহ নিয়ে বড় রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। তাদের গোড়াপত্তনের উপর ভিত্তি করেই দীর্ঘ 600 বছর ধরে টিকেছিল এই রাজবংশটি। দ্বিতীয় মুরাদের ছেলে দ্বিতীয় মুহাম্মদ রাষ্ট্র ও সেনাবাহিনীর পুনর্গঠন করেন। 1453 সালের 29 মে দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপল জয় করেন। ওসমানীয়দের প্রতি আনুগত্যের বিনিময়ে ইস্টার্ন অর্থোডক্স চার্চকে তার কার্যক্রম চালু রাখার অনুমতি দেয়া হয়। পশ্চিম ইউরোপের রাজ্যগুলোর সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক খারাপ ছিল বিধায় অধিকাংশ অর্থোডক্স জনগণ ভেনেসিয়ানদের পরিবর্তে উসমানীয়দের অধীনে থাকাকে সুবিধাজনক মনে করে। ইতালীয় উপদ্বীপে বাইজেন্টাইনদের অগ্রগতির ক্ষেত্রে একটি বড় বাধা ছিল আলবেনিয়াদের প্রতিরোধ। 1500 ও 1600 শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির যুগে প্রবেশ করেন। নিবেদিত ও দক্ষ সুলতানদের শাসনদের ধারাবাহিকতায় সাম্রাজ্য সমৃদ্ধি লাভ করে। ইউরোপ ও এশিয়ার মধ্যকার বাণিজ্য রুটের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ করার কারণে সাম্রাজ্য অর্থনৈতিক উন্নতি লাভ করে। সুলতান প্রথম সেলিম পারস্যের সাফারি সম্রাট প্রথম ইসমাইলকে পরাজিত করে দক্ষিণ ও পূর্ব দিকে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন। তিনি মিশরে উসমানীয় শাসক প্রতিষ্ঠা করেন, লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন করেছিলেন। ওসমানীয়দের এই সম্প্রসারণের পর পর্তুগিজ সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যে এই অঞ্চলের প্রধান পক্ষ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়। সুলতান প্রথম সুলাইমান 1521 সালে বেলগ্রেড জয় করেন এবং উসমানীয় হাঙ্গেরিয়ান যুদ্ধের এক পর্যায়ে হাঙ্গেরি রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশ জয় করে নেওয়া হয়। মহাচের যুদ্ধে জয়ের পর তিনি বর্তমান হাঙ্গেরির পশ্চিম অংশ ও মধ্য ইউরোপীয় অঞ্চল ছাড়া বাকি অংশে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করে এবং শহর জয় করতে ব্যর্থ হন।
1532 সালে তিনি পুনরায় ভিয়েনা আক্রমণ করেন, তবে গুনসের অবরোধের পর তিনি ফের ব্যর্থ হন। ট্রান্সিলভানিয়া, ওয়ালাচিয়া ও মলডোভিয়া ওসমানীয়দের করদ রাজ্যে পরিণত হয়। পূর্ব দিকে ওসমানীয়রা পারস্যের কাছ থেকে বাগদাদ দখল করে নেয়, ফলে মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরের নৌ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ আসে। ওসমানীয় সাম্রাজ্য ও ফ্রান্স হাবসবার্গ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং শক্তিশালী মিত্র পরিণত হয়। ফরাসি ও ওসমানীয়রা যৌথ প্রচেষ্টায় 1543 সালে নাইস ও 1553 সালে কার্সিকা জয় করে নেন। নাইস অবরোধের 1 মাস আগে এস্তেরগুম জয়ের সময় ফ্রান্স ওসমানীয়দেরকে গোলন্দাজ ইউনিট দিয়ে সহায়তা করেছিল। ওসমানীয়রা আরও সামনে অগ্রসর হওয়ার পর হাবসবার্গ শাসক ফার্ডিন্যান্ড 1547 সালে আনুষ্ঠানিকভাবে ওসমানীয়দের বশ্যতা স্বীকার করে নেন। ওসমানীয় সাম্রাজ্য সুদীর্ঘ 600 বছরেরও বেশি ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে, তবে ইউরোপীয়দের তুলনায় ধীরে ধীরে তারা সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে, যার ধারাবাহিক অবনতির ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। 600 বছরের শাসন, অগণিত যুদ্ধ আর ইতিহাসে রেখে যাওয়া এক অমর ছাপ। অটোমান সাম্রাজ্য প্রমাণ করে দেয় সময় থেমে থাকে না, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। আপনি যদি ইতিহাসের এমন আরও রহস্য জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা তুলে ধরব অটোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো।